আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমাদের চাটখিল চাটখিল থানাধীন পাল্লা, রামচন্দ্রপুর, নাথপাড়া, ধন্যপুর, উত্তর ধন্যপুর, দক্ষিণ ধন্যপুর আসলে পুরাটাই মোটামুটি পানিতে অনেক বেশি মানুষের কষ্ট হচ্ছে। অনেকের বাসা বাড়িতে থাকতে পারতেছে না, অনেকেই কিন্তু আসলে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। কিন্তু আসলে দেখেন এই মুহূর্তে আসলে অনেক মানুষ বিপদে পড়ে গেছে। দেখেন আসলে অনেকে গরিব না, কিন্তু আসলে তারা এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। তা আসলে আমরা ফেনী, তারপর ছাগলনাইয়া আসলে আমরা যেভাবে সবাই মিলে ত্রাণ বিতরণ করছি। আসলে আমাদের এই যে চাটখিল, হিদন্যপুর, পাল্লা আসলে এই জায়গাগুলো অনেক বেশি অবহেলিত অবস্থা আছে। কেননা এদিকে ওই দিকের পানিগুলো এদিকে যখন মানে প্রেশার হয়েছে, তখন আসলে এই দিকেই অনেক মানে বন্যায় অনেক বেশি ডুবে গেছে। কিন্তু আসলে এই দিকটা অনেকের নজরে ওইভাবে আসে নাই। তা আসলে আমরা চাচ্ছি যে আপনার যারা স্বেচ্ছাসেবী কর্মী আছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন আমাদের আসন্না ফাউন্ডেশন, সেনাবাহিনী, সবাই মিলে আমাদের এদিকে আসলে একটা নাম লিস্ট করে যারা যারা আসলে মানে ক্ষতিগ্রস্ত তাদেরকে যদি একটু ত্রাণের ব্যবস্থা করা যায়, কিংবা তাদেরকে যদি একটু পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, একটু অবশ্যই এলাকাবাসী উপকৃত হইতো। কারণ দেখেন আসলে অনেকেই খুব খারাপ অবস্থায়, খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে, কিন্তু আসলে এই মুহূর্তে অসহায় হয়ে গেছে। তাদেরকে আমাদের অবশ্যই একটু হেল্প করা উচিত। আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের আসন্না ফাউন্ডেশনের একটু দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন আসলে এই দিকটার জন্য একটু যেন মনোযোগী হয়। এদিকে মানুষ দেখেন, এই যেমন করে এই ঘরটা আপনারা দেখেন, এই যে এখান থেকে যে বাড়িগুলো আছে খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তাদের আসলে রান্না করে খাওয়ার মতো অনেকের অবস্থা নেই। অনেকে আসলে ওই যে আমাদের আশ্রয়কেন্দ্রে চলে গেছে, অনেক আশ্রয়কেন্দ্রের মধ্যে আছে। দেখেন যেখানে এটা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি। মানুষ আসলে তেমন একটা বের হতে পারতেছে না। মানুষ আসলে খাবার দাবার পাক করে খাইতে অনেক কষ্ট। কিন্তু এখন সবাই যদি একটু পাশে এসে দাঁড়ায়, আসলে সবাই একটু উপকৃত হবে। দেখেন এ হচ্ছে আমাদের ধন্যপুরের চিত্র। এখানে আসলে খুব খারাপ পরিস্থিতিতে আছে মানুষ। অনেকে কিন্তু ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী উঁচু কোনো ঘরবাড়িতে কিংবা উঁচু কোনো বিল্ডিংয়ে গিয়ে অনেকে আশ্রয় নিচ্ছে, অনেকে আশ্রয়কেন্দ্রের মধ্যে চলে গেছে। আসলে আমাদের এই যে চাটখিল থানাধীন পাল্লা, ধন্যপুর, নাথপাড়া, রামচন্দ্রপুর, রাজ্জাকপুর, সোল্লা, নোয়াপাড়া আসলে মানে পুরো এরিয়াটাই আসলে খুব পানিতে ভরে গেছে। দেখেন এই যে একবারই বাড়ির ভিটি পর্যন্ত, যখন একটা ঘরের ভিটি পর্যন্ত যখন উঠে যায় পানি, তখন আসলে কোনো অবস্থা থাকে না। ইভেন এখানের মধ্যে যেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক সেটা হচ্ছে মানুষের আসলে ভালো খাবার পানি নেই। অনেকে কিন্তু আসলে টিউবওয়েলের পানি ওইভাবে খাইতে পারতেছে না, কারণ অনেক টিউবওয়েল ডুবে গেছে। অ্যান্ড অনেক দূর থেকে অনেকে যেভাবে পারছে পানি সংগ্রহ করতেছে। একটু বিশুদ্ধ পানির আসলে খুবই প্রয়োজন, কিছু করার নাই। আমি আসলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, কারণ অনেকদিন থেকে এলাকা আসলে আসা হয় না। এখানে রাস্তাও কিন্তু অনেক ভেঙে গেছে স্রোতের সাথে। তো অবশ্যই আমাদের চাটখিল থানাধীন ধন্যপুর, নাথপাড়া, রামচন্দ্রপুর এই এরিয়াগুলো আসলে আপনারা একটু ভিজিট করেন, একটু খোঁজখবর নেন। এরিয়াগুলো আসলে খুবই প্রবাহিত হয়ে গেছে পানির মধ্যে। তো যার কারণে আসলে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। তো অবশ্যই সবাই একটু খেয়াল করবেন আমাদের এই এলাকাটার জন্য। ধন্যবাদ।